বাইরে যায় তাহলে আমার গরু কিনতে পারবো না রে। এই মফিসটা গেল কই মফিস? এই শালার সুদখোর বাইরে নার আগে আমার গরু কিনতে যাইতে হবে। কই গেল? এই তো কাকু, আমি এই যে কাকু বলেন। কই ছিলি তুই? এই তো ফ্রেশ হচ্ছিলাম, বুঝলেন না, বয়স কম। তা গরু কিনতে যাইতে হবে তুই? যাইতে হবে কাকু, 3 বিসিওয়ালা গরু কিনতে হবে। কাট বেটা, 3 বিসিওয়ালা গরু কি কুরবানি হয় নাই? ওই 2 বিসিওয়ালা ভালো গরু কিনতে হবে। হ্যাঁ, একটু স্বাস্থ্যজনের ভালো দেখে কিনতে হবে। সুদ করে জন্য আমাদের জন্য না পারে কাকু। আল্লাহ, এই সুদখোরের চেহারা দেখলে আমার কুরবানি হবে না। ওই শালা বাইরে নার আগে আমার আটা যাইতে হবে। চলেন কাকু, আগেই চলেন, উনি বারোনার আগেই চলেন। ও কাকু, কই গোস্ত কি বাইরেই গেছে? দেখলাম ঘুষ করছি লাইয়া আর সেই লোক ডাকি নিয়ে বাইরে গেছে। তুই এখনো বাইরে এসে আমি আর মুখ দেখলাম, আমার যাত্রাটা আজ খারাপ হয়ে যাবে না? ওটা ঘুষ করবে না, মানুষের পাড়ায় ধরে টাকা খায়। ওর কাকু কইেন না, শুধু ঘুষ খায় না, মানুষের কিডনি বেচাটা না দিলে লোক ছাড়ে না। কিডনি বেশি হইলেও টাকা দিতে তা আবার ছাড়ে না। এই জন্য তুই বোঝো বললেই তো আমার লগে থাও। ঘুষ খোর, ওই সুদ খোর পর আমরা টাকা দিয়ে টাকা লাগাই। আমার গেলে একটা সিট দেয় বেটা বইতে। বসে 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 যা। চল চল গরু কিনতে চল। গেছে গেছে হয় বাইরে গেছে কি চাপবে, সব থেকে বড় গরু কিনবো। চল চল। ওরা ওদের আগে যাবো, ওরা সেরে কাকু, এই ছাতা তো আনতে ভুলে গেছি কাকু। ওরে কথা বাড়ায় অত লাভ নাই, তোর সাথী আনিস নাই সমস্যা না। সুদখোরের চেহারা দেওয়ার আগে বাজারে সব গরু আনতে হলো, চেহারা জানে আল্লাহ আমার না দেয়। চলেন চলেন চলেন, ওদের আগে যাবো, ওরা সেরে। চল চল চল। ব্যস্ত আয়। কাকু চলেন কাকু। এই সুদখোরটার চেহারা এই সামনে পড়ে গেছে। এই দেখ দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। আরে বাবা, কাকু আজকে সারা দিনটাই মাটি হয়ে যাবে কাকু। সারাদিন আমার মেঘলা কাটবে এই সুদখোর শালার সাথে আমার এই দেখ। দিলি যাত্রাটা খারাপ করে দিলি। সেই ঘুষখোরের সামনেই তুই আমার হালাইলি। তোর আমি কইলাম যে বেটা তাড়াতাড়ি চল ফজর। কাকু আমি তো কাম করতেছিলাম। এই তুই কাম করতেছে, এই এখন আমার গরু কেন হইবে? যাত্রাটাই খারাপ, ওই বাজারে গেলে মোর গরু কিনতে পারবে? কিনবে একটুখানি একটা চামচা আছে দেখ, ওটাও দাম দেন তরি বান্ধা দেন। কথা কম বল। আজকে বড় গরু এ কিনবো আমরা। রাজাক। কাকু চলেন। তুই কথা কইস না রোমা, তুই কথা কইস না। তোর দেখলে মোর যাত্রা এই একদম থাবড়াবি কিন্তু থাবড়ামু। 3 বিসিওয়ালা গরু কিনবো আজকে আমরা। তুই আমার বন্ধু বলে, হ্যাঁ, তোরে আমি ছাড় দিই। কি ছাড়িস আমার তোর মতো সুদখোর দেখলি আমার গার ভিতরে চলে, কাকু, গার ভিতরে চলে। তোর মতন ঘুষখোর দেখলে রাস্তায় আমার বন্ধু খুললে পড়বি তো জানিস। বসবে না, বসবে না। কমবিস, কমবিস। বলেন কাকু, এই বলেন। এলাকা কি আমার চেয়ে বড় আইডিয়ালা গরু কেউ জবাই দিতে পারছে? পারবে না কাকু, পারিনি। আর তুই ওই ক, পারবো না। তুই ক। তোর ওই কাকু আপনি যত বড় গরু দেবেন ওরা কি বসবে, ওরা কি আনতে পারবে গরু? এ ফজল, এ ফজল, তোর উস্তাদের চরিত্র খারাপ, তোরও চরিত্র এই আমাকে চলতে খারাপ, তোকে চলতে ভালো। চুপ করে বই থাক। ওই যে রাজাক, ওস্তাদ ব্যাগ বুঝলে রয়েছে এক মহিলা, আমরা জানি ওর ওই বুঝে টাকা এনে দেখি আমরা জানি। একদম থামলাম কিন্তু কমবিস। চলেন। একটু শোন, একটু এ শোন। রাজাক, হ্যাঁ তুই ক। তুই আমার বন্ধু, হ্যাঁ তুই যে সুদখোর, হ্যাঁ ক তুই। তোরে যে এই যে মহিলারা সুদের টাকার জন্য মাঝে মধ্যে যে তোরে পিড়ায়, আমরা কাজে টাকা লাগাই কাকু, আমি কই পারছি না। এবার কাকু মাথা সালমার কাছে জটার বাড়ি এই, কিছুদিন জন্য। দাঁড়া, দাঁড়া। আউযুবিল্লাহ, আমি কি আছি? এই, আমার দিকে শোন। আমার তো মহিলারা ভালোবাসা ছিড় দেয় বইতে বেড়া, রাস্তায় গেলে মোরে দেখে একটা সালাম দেয়। আর তোর মতন ঘুষখোর দেখলে কি কয় জানো? কয় হালার হলায় বাইরে হইছে, হালার হলায় বাইরে থেকে আর ভিতর চলে, লোকের আর ভিতর চলে। আমরা রাস্তায় এ গেলে কাকু, সবাই সুৎকর সুৎকর বলে ডাকে। আমরা কাজে টাকা লাগাই, আমার কাকু কাজে টাকা লাগাই। আছে আর বাড়ি দুই বাড়ি আছে হচ্ছে আপনার আব্দুল রাজ্জাক, হলো সুদখোর, আর হইলো রুমান সাহেব, হ্যাঁ সে হচ্ছে আপনার ঘুষখোর। এই দুইজনের বাড়ি লাস্ট যেহেতু আমাদের দায়িত্ব দেশে, আমরা এই দুইটা নিয়ে শেষ করে দিয়ে চলো যাই, আমরা লিস্ট করে নিয়ে চলো যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওইখানেটা কি হচ্ছে দেখো তো। ওইখানে ওই যে সুদ করে আর ঘুষ করে দেখো তো, এটা গ্যাঞ্জাম হচ্ছে কিনা দেখো। হুজুর দেখছেন, এই একটা সমস্যা এই এলাকার ভিতরে, এই যে একটা সুদখোর একটা ঘুষখোর,
পাশাপাশি দুইজনের বাড়ি, ঠিক আছে। এই এগের নিয়ে একটা আছি মুসিবতে, এই এগের নাম নেওয়া যাবে না। আমরা দেন অবস্থা দেন, এই নিজেরা কি সমস্ত আহারে। কাকু গাড়ি চলে, কাকু ভাড়া গুলো বসকে রাজ্জাক, আল্লাহকে হেদায়েত দান করে আল্লাহ। আল্লাহ রে কি অবস্থা! এখন আমরা ওই এগে নাম নেব না, দেখারও কেউ নাই। না এগে নাম আমরা নেব না। আমরা বড় হুজুরের সাথে আলাপ করি, কি বলেন আপনি, কি বলেন? হ্যাঁ, তো চলো যাই। এই বড় আসলে হুজুরের সাথে আলাপ আমাদের করে? সমস্যা মেলা সমস্যা করে বলাচ্ছে। হ্যাঁ, চলো বড় হুজুর আলাপ করে এখানে নাম লিস্ট করা যায় কিনা। হ্যাঁ, আমরা যাই বড় হুজুর আলাপ আমরা তার করি। সাথে আগে আলাপ আলোচনা করি। সে যদি নিতে বলে নেব, নাইলে নেব না। হ্যাঁ, তো এই ঠিক কথা বলছো, ঠিক কথা না বলছো। এ বাবা এ সুদখোর ঘুষখোর একে দিয়ে হবে না, হবে না। চলেন, আমরা আমার কাছে। ওই যে কাকু চলেন, কাকু চলেন, এই বড় গরু দেখুন, আর চলেন না, কথা বলবেন ঘুষখোর কিন্তু এটা ঘুষখোর কিন্তু জানিস এই ঘুষখোর কিন্তু বাংলাদেশের স্বর্ণপদক পাওয়া, কারণ এটা সবাই পায় না। এলাকা থেকে সুদ কর নিষ্পত্তি করতে হবে। হয় আপনি একটা উদ্যোগ নেন, আজকে অফিসে যাই লিখিত উদ্যোগ দেবেন। আজকে ওর ঘুষখোর আমি আজকে সুদ করের নিষ্পত্তি করবো, এই ফজরেরও নিষ্পত্তি করতে হবে। সুদখোর দেশে থাকে, ঘুষখোর থাকবে দেশে। মানে ঘুষ করি না, এইটা একটা সমাজের চাকরি। সুদ করে থাকবে না। এদিন অফিস ভাই দেশে। হ্যালো, ও অফিস ভাই। ও আরে আমি খামারে আছি, আপনি আবেন ওটাই আইন ব্যস্ত আইন। ঠিক আছে, হ্যাঁ রায়ন ভাই রায়ন আইন তাড়াতাড়ি আইন। হ্যাঁ ঠিক আছে। আনন্দ ভাই পার্টি নিয়ে এসেছি, পার্টি। ও ভাই পার্টি আইতেছে। এই পর্যন্ত একটা গরু আপনি বেচতে পারলেন না, পার্টি নিয়ে আসেন। আরে ভাই বড় পার্টি আইতেছে ভাই। এই আর একটা কথা হলেন ভাই, আগের বছরে আমার ঠকাইছে। দুইটা পার্টি আনছিলাম, আগের বছর ঠকাইছেন, এই বছর কিন্তু ভাই যে কয়টা পার্টি আনবো না ভাই ঠকাবো না। তোমার পার্সেন্টেজ আমি তোমার লেগে রেখে দিব, তুমি যে পার্টি নিয়ে আসো। হয় ভাই যা, এই ঠিক আছে, কথাটা ঠিক আছে। আমি কিন্তু ওই ভালো লোক এটা, এই জন্য আমরা তাই নিয়ে আই ভাই। যে কয়টা পার্টি আনবো ভাই আমার পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দেবে। হয় ভাই, তোমার ট্রাকটা তোমার দিয়ে দিবি, তুমি যাও ভাই, তুমি পাঠিয়ে নিয়ে আসো। আইপিএস একটা বড় পার্টি। যাও 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 যাও। ও অফিস কাকু বলেন, কোয়ানে নিয়ে এলি, সে হাটে না নিয়ে এসে বললি বড় খামারের কথা। তো তোর খামার কোয়ানে? কাকু হাটের থেকে বড় করে এই খামারে আছে। সে খামার কই? এই তো সামনে দেখা যাচ্ছে খামার। চল চলেন। চল, বৃষ্টি শুরু হয়ে গেছে, চল চল চল। 1 মিনিটের পথ কাকু। ও অফিস ভাই, মোবাইলটা পড়ে গেছে। এই যে কাকু কি মালিক? হ্যাঁ কাকু, ও ও কাকু চল, কুরবানির গরু বড় কিনবে বড় কাকু। গরু আছে। ভালো গরু তো। হয় আর কোথায় গরুর আইরে বেশি কয়টা আছে? বেশি দুইটাই খাই, বড় বড় বেশি আছে। আরে কাকু যাচ্ছিল হাটে, আমি নিয়ে আইছি খামারে নিয়ে এটা আইছি। ভালো কাজ করছো, খামারে যে বড় বড় গরু আছে, চলেন আরে চলেন কি দ্রুত ভালো। দেখান। গরুর পাছায় কি মাংস হবে? আপনি খাবাইয়ে দেখবেন। না ব্যাপারীরা বাবা আবার ধুনফুন আছে। কাকু, অফিস আপনি বল। চলেন। গেছিলাম আমার হাটে গেছিলাম, ভালো গরু পাইনি, এখানে নিয়ে আইছি কাকুরে। ভালো গরু লাগবে, ভালো গরুই দেন। আমার আদা কিন্তু বড় সড়ো গরু লাগবে ভালো। আছে? টাকার অভাব নাই, অনেক টাকা। আপনার কোনো টেনশন নাই। আমাকে যে মাহাজন, এই মাহাজনের 64 জেলায় 64টা ফার্ম আছে। বাবু তুমি কি আমারে চেনো? আমি কিন্তু সবচেয়ে বড় ঘুষ এলাকায় বড়। সেটা দে। আয় আয় বুঝতে পারছেন তো? ঠিক ঠিক আছে। টাকার অভাব নেই, কত টাকা নেবেন আপনি? লাল মফিজ কিন্তু ভাই, বড় সড়ো গরু দেখতে পাবেন। চলেন আসো, আসো, আসো। চলেন। দেখছেন কাকু গরুগুলো দেখছেন? ও অফিস, এই তো কাকু বলেন। গরুর চেহারা গুলো তো অনেক সুন্দর আছে। অনেক সুন্দর কাকু। গায়ে দিতে ইয়ার। চলেন সামনে চলেন। আমার মাজন। আসসালামু আলাইকুম আনন্দ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই পার্টি লইস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। এই যে পার্টি। খামারের মাহাজন। হ্যাঁ হ্যাঁ, আমাকে খাবারের মাহাজন।
দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই খামারের কি সব গরু বিক্রি হবে? হ্যাঁ, সব গরু বিক্রি হবে। এই খামারের সবচেয়ে বড় গরুটাই আমি নেব। আচ্ছা নেন, বড় গরু আছে। অফিস এই তো কাকু, এই তো ওই আপনার তুই। পাশে, এইটাই তো, এই পাশে কাকু। এই খামারের সবচেয়ে বড় গরুটা আমি নেব। আমার এই গরুর দাম কত কর আর আমার পরিচয়টা দে দাদা। আচ্ছা, দেখতেছি কাকু। চলেন ভাই, গরু দেখান। আচ্ছা আসেন আসেন, আচ্ছা চলেন। দেখেন দেখেন। গরু দেখা লাগবে না। ভাই, আমার কাকু কিন্তু বড় ধরনের অফিসার। এই একটা ঘুষখোর। টাকা পয়সার কোনো অভাব নেই ভাই। ও অফিস, কাকু বলেন, কিছু কইলি নাকি? কাকু আপনার পরিচয়টা দিলাম ভাই সাথে। আর কি আছে গরু নাকি এই ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু মেলা গরু আছে আমার। গরুর কোনো অভাব নেই। এটার দাম কত ভাই? এটার দাম পড়বে আপনার 5 লাখ টাকা পড়বে। 5 লাখ? হ্যাঁ। এর থেকে বড় গরু লাগবে। 5 লাখ টাকার গরু কিছু হবে না ভাই আমাদের। তাহলে ওই যে নেন। কোন দিকে? চলেন এই ভাই, চলেন। 8 লাখ টাকার গরু আছে। এই নান্নু দালাল ভাই, এই এই 8 লাখ টাকার গরু আমার এই। হ্যাঁ, কাকু বলে। বড় গরু নিতে হবে। হাই কাকু, সবচেয়ে বড় গরু। টাকা 50 লাখ লাগে লাগুক। আচ্ছা কাকু। আমাদের খামারের মতো গরু আছে নাই বলে? এই কাকু, গরু একটা ভাই। বাপু, আমার 12 লাখ টাকা পর্যন্ত গরু আছে, বুঝছো? আচ্ছা দেখেন, আপনি 12 লাখ টাকার গরু কোথায় হ্যাঁ পাবেন? আছে। তোমার মাহাজন নিতে পারবে না নে? হ্যাঁ অবশ্যই পারবো। ওটা মাঝখানে টাকার অভাব নেই। আচ্ছা, তুমি জানি মাঝখানে কি হতে পারে বলে? ও অফিস, হ্যাঁ কাকু। আবার কিছু কইলি? না কাকু, আপনার পরিচয় দিলাম। ওরে এতবার দেওয়া লাগে আমার পরিচয়? কাকু, আপনি যে ধরনের অফিসার। ওরে গরু তো মনে হয় আমার এটাই পছন্দ হয়েছে, এটার দাম কর। হ্যাঁ কাকু, এটা কিন্তু ভালো। আচ্ছা এটার দাম কর। কাকু, এটা কি চলবে গরু? আইছে। এটা তো আইছে এটার দাম কর। আচ্ছা, দরদাম করতেছি। এই সে দালাল ভাই কই গেল? এ ভাই, একটু তাড়াতাড়ি আসেন। ও ভাজুর, হ্যাঁ কাকু। যে ওই খামারে যে গরুটা দেখলি সবচেয়ে বড় গরু, হ্যাঁ তো ওই গরুটা কি আছে তো? হয়, ওই নানু দালাল আমার লগে ফোনে কথা হয়েছিল কাকু। তোলা কত হয়েছে? হ্যাঁ কইছি, আমার কাকু ওই গরুটাই নেবে। আমার কাকুর ওই গরুটা পছন্দ হয়েছে। যত টাকা লাগুক, আমার কাকু টাকা দিয়ে টাকা লাগায়, কোনো টেনশন নাই, গরু যেন না বেচ হয়। আমি কই দেখিস দিস কাকু। বুঝিস ওই ওই তোর ঘুষ খরচ চাই কিন্তু বড় গরু নেই। আর কাকু যে গরু ঘুষখোর কি আপনার লগে পারে? এই নান্টু ভাই, এই তো ভাগর ভাই, এই কেমন আছেন আপনি? ভালো ভাই। এ আমার কাকু যে গরুটা দেখতে গেছিল। এই যে আমরা হ্যাঁ আমার এই কাকু। বড় গরু আছে পারো না সেই গরুটা? আমি আর আমার মহাজন, হ্যাঁ। আমরা কথায় কোনো সময় দুই দুই করি না। তাহার অভাব নাই, গরু আমার বড়। আমরা গ্রামে গরুটা আছে, চল। এ আমার কাকু যা বলে তাই কিন্তু করে। আমার ওই জায়গায় একজন ওনার বন্ধু আছে, বন্ধু, ওই বন্ধু থেকে বড় গরু সবসময় আমার কাকু। ওই জামের গরুটা। কাকু এ ভাজুর, বাবা, আমার তো দোষ না, জানি না। দেখছো কারে কেটে হয়, ওরা আইলো কেন কাকু? ওই যে ঘুষখোর ভিতরে রয়েছে, তুই দেখো না ইয়া? হয় ঘুষখোর দেই তো এনে আইলো কেন কাকু? যেই কইস না কই বড় গরু নিতে হইবে, ঘুষখোর হোক আর যেই হোক। আমার গরু আমরাই নেবো। আমাকে তুমি শুনে রাখো, গরু আমরা রাখিয়ে দিচ্ছি। সবচেয়ে না বড় গরু পান্ডিল নিয়ে আইছি। গরু ও টাকা বানানো। নান্নু ভাই, ওই সুৎখোর কিন্তু ওই বড় গরুর দ্বারা দাঁড়া রয়েছে ভাই। ও গরু কিন্তু আমরাই নেব ভাই। না, ওইটা আমনে গেই যাবে। চলো চলো চলো। চলেন কাকু। লন তাই লন। হ্যাঁ কাকু। না না, কেউ দিতে পারবে না কাকু। কাকু বলে, আমার কি আর ছিল না? কাকু আমি তো বুঝতে পারি না যে সুদ করে যেটা চলে আসছে কাকু। এই গরুর দাম কর এটা। দাম কত ভাই গরুটা? দাম কর, এই কথাটা দাম কর। এই গরুর দাম দাম, কর। এই গরুর দাম 12 লাখ টাকা লাগবে। প্লিজ, কাকু 12 লাখ টাকা দাম হলে আমি নিছি। ভাই, দাম বল। ভাই আমরা নিছি। দাম কত ভাই? দেখতেছি। আচ্ছা। ভাই আপনারা কিছু কবেন? হ্যাঁ কাকু। ওই ঘুষখোরে গরু নিতে দেয়া যায় না। ওরে না, দাম বাড়াই। এ হান্নান ভাই, আপনি কি আমার কাকুরে চেনেন?
আরে পরিচয় দিছে আমারে। আমার কাকু খুলনার শহরে সব থেকে বড় ব্যবসা, টাকা দিয়ে টাকা লাগায়। গরু আপনি কত হইলে ছাড়বেন কম? ওই এক পর্যায়ে বলা দেখছিস। হ্যাঁ কাকু, কাকু চোরের মারে বড় গলা। তুই দাম বল, দাম কত, গরুর দাম কত? গরুর দাম কত কনকা? আমার গরুর দাম এখন যা হইছে, আমার অন্যরকম হয়ে গেছে। এখন গরু আমি 16 লাখ টাকার নিচে আমি দিতে পারবো না। ওরে নগদ টাকা ওরে নিয়ে 16 লাখ না, 16 লাখ 50,000 আমি 16,70,000 দেবো, 16,70,000। দাম বল, গরু এটা দাম কম। আমি আয় 17 লাখ। দাম কম, দাম আমি কম। 18 লাখ, আমি 18 লাখ। আর দাম উড়ান। মফিজ, কাকু, টাকা যত লাগুক গরু আমার এইটাই নিতে হবে। হ্যাঁ আমাদের নিতে হবে কাকু। যত টাকা লাগে দাম বাড়াই। আমি 20 লাখ বলেছি কাকু দাম। আরো বল। আজ- দাম বাড়া। এই 25 লাখ, আমরা 25 লাখ, 25 লাখ দেন, এই গরু দেন। গরু নিতে হইবে। পাইছি সুদখোর আর ঘুষখোর। আমাদের এই একটা ভূমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মফিজ, কাকু 30 লাখ বল। আমরা 30 লাখ ভাই, 30 লাখে গরু নেবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু, ঠিক আছে ঠিক আছে। কাকু ওরা তো 30 লাখ কয়, তুই 36 লাখ গরু নিতে আমরা 36 লাখ। ওরে টাকা কি কম আছে? নগদ টাকা নিয়ে আইছি 40 লাখ বল তুই। আমরা 40 লাখ। গরু এটা নিতে হবে। টাকার অভাব নেই আমাদের। ঠিক আছে ভাই, ঠিক আছে। শোন, কাকু ওই তোর যে গরুর মাহাজন হ্যাঁ, খুশি হয়ে যাবে একবারে। তুই 50 কর। ওই আমরা 50 লাখ দিব। আমার গরু আমার কাকু নেবে 50 লাখ। আপনারা নেবেন? হয় আচ্ছা, দেই কে নেয়? কাকু ও মফিজ, এই গরু 50 লাখ টাকা দাম উঠাইছে। কত দাম হয় কাকু, এই টেনশন দালালরা? করেন না। রে সুদখোরের লাগে এখন আমার একটু নত হতে হবে। যাই হোক, কাকু গরু একটু কিন্তু নত ভালো হইলেও গরু কিছু ছিল। হবে না। 50 লাখ টাকা। রাজাক, এ কি হইছে রোমান? একটু এদিকে আয়। শালার ঘুষখোর, তোর জন্য পুরো যাত্রাটাই খারাপ হয়ে গেছে। এ যে হলো আমার ফজররা আর ওইটা গরুর দাম বাড়াইয়া দিছে। এখন ওর লাগে আমার সেই হেস্তে করা লাগবে। আরে গরু তোর তো নিতেই হইবে। যাই। রাজাক বল দোস্ত, রে তোর মুখ দেখতেও তো আমার ভিন্ন লাগছে। রাজাক আমি শোন, তোর মুখ দেখতে তো আমারও এই তুই আর আমি তো বন্ধু। হয় কোয়া, টাকা সুদ হোক আর ঘুষ হোক, ওটা তো টাকা। এই গরুর দাম তো 50 লাখ হয় না। এখন শোন, এই যে তোর একজন যে আছে না, দাঁতও মারিস না মনে হয় রে। তা বল। আর ওই আমার একজন আছে, ওরা দুইটা মিলে যা হচ্ছে 12 লাখের গরু 50 লাখ। একটু দুইটা দালালি খাইবে, ওইসব বাদ দে। তুই আর আমি তো ছোটকালে একলা বন্ধু ছিলাম, বুঝিস না? হয়। কারণ আমরা দুইজনে মহাজনের লাগে কথা কই, দুইটা নিয়ে এক দাঁতের গরু নিয়ে দুইজনে একটা চলে যাবো। ওরা বইয়ে থাক। হয় তাই মহাজনে ডাক দে। হয় তুই আরাম তুই দেখ দুটো গরু দেখ। এই গরুর মহাজন কই? আইসি ভাই। ওই যে দুটো গরু আছে না, ওই হ্যাঁ ওই দুটো গরুর দাম কত পড়বে? ওই দুটা গরু 10 লাখ টাকা দিয়ে দিন। ছোট গরু দাম হয় না, তাহা তো বিষয় না। বিষয় হচ্ছে লই হয়েছে আমাকে। আপনি দুইটা হয় হবে না নে? এখন আপনারা 9 লাখ টাকা দিবেন। ওই 8 লাখ ধরেন হইছে। 8 লাখ নগদ ক্যাশ দিচ্ছি হইছে। ও মফিজ, কাকু কই তুই? ফজর কই ফজর? ওই গরু কিনছি, গরু নিয়ে বাইরে। ওই গরু আগে নিছি, দড়ি লই গেছে। পিছন নে, ওদিকে যা। হয় তোরা দুটো লই গিয়া আমরা গেলাম। চল গরু নিয়ে আসি। এরা যা, আচ্ছা। এ তুই আমার আচ্ছা, তোর গাইতে গুন তো কয় সর। শালা সুদখোর শালা, তুই ঘুষখোর শালা। তোর লাগে মিললে আজকে আমার গরু কেনা লাগলো, সব মাস সময় শেষ হয়ে গেছে। আজকে আমার গোসল করা লাগবে 500 সাবান দিয়া। শালা এ ফজর গরু লই আয়। এই ঘুষখোর লাগাছে মাস সময় সব শেষ হয়ে গেল। ওর বন্ধু আমার ব্যবসা লস, তুমি এগুলো করতে পারো। তোর জন্য আমার ব্যবসা লস। এই আইতে কাছে কাছে আমরা 5 লাখ টাকা গরু নিতে পারি, তোর জন্য নিতে পারি না। একদম কেন থাকবে। হ্যাঁ দালাল ভাই চুপ করেন। ওর জন্য আজকে আমরা 5 লাখ টাকা গরু 8 লাখ টাকা দিয়ে এ রাখি। কথা কই না, কথা কই না কিন্তু। তোরা দিবা না কিন্তু এখন। চুপ করে তা গরু নিয়ে চল, দুজন চলে যায় চল। ও ভাই
আপনার লগে একটু কানে কানে কথা আছে। ওই ছড়ান ছড়ান, এই মজিদ চা। দাঁড়াও আক্কাল ভাই, তুমি হাল্লাকে কি কথা কবা? ওই তো আপনাকে লগে হন এনে দিকা। তোমাকে লাগে ওনার লাগে কি কথা? আমার লাগে কথা কও। আমাদের গরুটা ওরা তো এবার না জানে, আমাদের থাকছে যে খরচ আমার কাছে দিয়ে দেবে, তার কাছ থেকে আগের দিন গরু নিয়ে দেবো আমরা একদিন নিয়ে যাবো। না হে হে হবে না। কাকুর দিয়া আপনার বিষয়টা বুঝবো না আমি। আপনার যা দেওয়া আরম্ভ দেবো। যাও, না গেলাম ভাই। যাও ভাই যাও। আচ্ছা ভাই ভাই দাদা ভাই 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 ভালো থাকবেন, দালালি ভালো করে বলবেন। এই নাম যাই হোক, এখন তোমার তো আমি কইছি দিমু কিছু দিমু, আমার গরুটা বেচা কিন্তু ঠকে গেছি, বেশি আমি ঠকে গেছি। আর এত জ্ঞান না পাবি আর বুঝি এই খামারে আনো, এই ধরনের গরু আমি তুমি বেশি যাই, তুমি আনো যত পেশালের মানুষ আইনে আমার কিছু ঠকে যায়। আচ্ছা যাও, তোমার কিছু টাকা দরকার আমি দিতেছি। এই নক তুমি তা 1 2 3 এই 4 এই নিয়ে যাও বাড়ি। আর ভবিষ্যতে আমাদের ভালো মান কাস্টমার আনবা। কি দাও যাও যাও যাও, এই 1000 টাকা হতে পারো দাও। না আমি দিছি, খুশি হয়ে দিছি। যাও, আমার মেলা খামার করতে যাইয়া মেলা টাকা দিয়ে বসে না আর দাও না ভাই। না 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 যা দিছি দিছি আর দেওয়া হলো এই লাইন হলো এই শেষ। যাও 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 ভাই, আমি কিন্তু ঠকাই দিলেন ভাই, এই দোয়া করে দিছি আমি। তোমরা যাও, আগের বারও সব ঠকাই দিয়েছেন না। যাও যাও, এত কষ্ট দিয়ে এলাম পার্টি যাবে। ফজর আলী, হে ফজর আলী, এদিকে আয়, খাতা খুলবি। আপনি বলেন, আমার বাপের বাড়ি কুরবানি লিস্টে আপনার শরীর বলে পাবেন, ঠিক আছে? আপনার মার বাড়ি, আপনার খালা বাড়ি, আপনার বোন বাড়ি, আপনার ভাই বাড়ি, আপনার মামা বাড়ি, আপনার চাচা বাড়ি, আপনার দাদা বাড়ি, আর কিছু বাতাস আন্টি বলেন। বাপের বাড়ি লাগবে না, তোর তো সব মুখস্থ হয়ে গেছে। আন্টি প্রতি বছর যেতে তো আমার তো এমনি মুখস্থ হয়ে গেছে, আর একটা কিন্তু বাকি আছে। আপনার ওই 2 বান্ধবী ছিল, তারা কি দেশে আছে? আসে, ওকে নামটাও লিখে দে। আন্টি ওই ধরেন ঘুষখোরের বউ আর ঘুষখোরের ওই সামসারা, একটা কেনু দেন, একটা কেনু দেন, একটা কেনু দেন। ঘুষখোরের বউ, তোর চুলটা এনে ছিঁড়ে ফেলাবো। ঘুষখোরের বউ, তোর টাইমে ছিঁড়ে ফেলাই দেবো। সামসারা হয় কি না আন্টি? মোবিল করে পাইলে রাস্তা করে এইরকম কেনু তুমি এইরকম কেনু একদম। তুই সুখের বউ, তুই আয়, তোর চুল ছিঁড়ে আমি শাক রান্না খাবো, তোরে তোর ধরে ফাইরে ফেলবো, তোরে এটা দিয়ে দেবো। হ্যাঁ, চাচা আপনি আসেন, রাগ করেন না তো চাচা। আসেন চাচি। তোরে কেন দেবো, তোরে তাহলে ফাইরে ফেলাই আন্টি আন্টি থাক, 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 আন্টি মাথা ঠান্ডা করে আন্টি বল, আপনি বল, আপনি বল, আপনি বল। জি, আপনি মাথা গরম করেন না চাচি, বসেন। তোর একটা মাসে গেল মফি। বসেন বসেন। কিছু না কাকু, না কাকু বলেন। বন্ধ কর। কাকু করতেছি। লাইট ঘরে নিয়ে বন্ধ করো, তুই ঘরে। হ্যাঁ কাকু, সমস্যা না কাকু সমস্যা না, আপনি যান। লাইট কি ঘরে বন্ধ হবে? হ্যাঁ ঘরে না বন্ধ করেন, কাকু তবে যান। ওই আন্টিটাকে বাজছে, ওই ঘুষখোরের বল করে। কি নিয়ে বাজছে? তোরা এই ঘুষখোরের লাগে বাজাইছো কেন? ওরা কি লোক ভালো? ওরা ঘুষ খাওয়ার রাস্তায় কেউ পছন্দ করে না, তোরা বলে বাজাইছিস কেন? ঘুষখোরের লাগে জ্ঞানদান করছিস? আর জ্ঞানদান করার দরকার নাই। হ্যাঁ ওই মফিজ যা কর, ওই সানসারা ওরে রাস্তায় পাইলে ওরে মাইরে একদম ভাড়াই হয়ে দিব। সুখের বউ এত কিছু বলো, তুমি কিছু বলো না। আয়, আজকে ঘরে আয়।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওই চামড়া লিস্টগুলো সব বাড়ি বাড়িতে চামড়া লিস্টগুলো করা হয়েছে, এখন দেখাও দিই চামড়া লিস্টটা। ওই এলাকার যে লিস্ট আছে ওইগুলো সব করা হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের এলাকার ভিতরে যতগুলো লিস্ট আপনি করতে কইছেন আমরা সবগুলোই করছি, শুধু মাত্র ওই যে 2টা বাড়ি আমরা করতে পারি নাই, ওই জায়গায় গেছি যা মাত্র কোরবানি দিচ্ছে? হ্যাঁ গরু কিনছে তারা, দুটোই বড় গরু কিনছে। ঘুষখোর। ও আচ্ছা আচ্ছা, এই দুইজনের নাম আমরা লিখি নাই। হ্যাঁ এটা নিয়ে তো একটা ইয়ে আছে, কারণ আর যে ওই সুদ যে খায়, ওই যে সুদ খায়, ওই যে ঠিক আছে রাজ্জাক। ঠিক আছে ঠিক আছে, আপনি যে সুদ খায় আর যে ঘুষ খায় তাদের যে কোরবানিই তো হয় না। না না আমরা সেই চামড়া নিয়ে আমরা কেন বিপদে পড়বো? না না এগুলো করা ঠিক আছে, এটা তো সবাই জানে, সমাজের সবাই জানে যে তারা সুদ খায় ঘুষ খায় প্রকাশ্যে। যেহেতু আমরা জানি মাসলা মাসালে কি বলে, এই চামড়া আমাদের নেওয়ার দরকার নেই। জি হুজুর। ওই সেই ক্ষেত্রে আপনার কাছে পরামর্শ না নিয়ে আমরা তার লিস্টটা উঠাই নাই। দেখ, ভালো করছেন, আমরা অন্য জায়গার যে লিস্টগুলো ওইগুলো কাভারেজ দিই। ও মবি, কাকু বলেন। এই যে গরু যে কিনিলাম তাতে কতটুক মাংস হবে না? কাকু 40 মণ হবে আনো। 40 মণ হবে? তাতে 30 মণ রাখবি ডিপ ফ্রিজে। না কাকু এই কাজ করা যাবে না এবছর, চাষি রাগ করছে করছি। তোর চাষির জন্যই তো আমি মরলাম। চাষি বলছে চাষির বাপের বাড়ি দেওয়া লাগবে, ভাইরে দেওয়া লাগবে, খালারে দেওয়া লাগবে, চাষির বোন বান্ধবী আছে না ডালিয়া, ওরে ডালিয়া। ডালিয়ারেও দেওয়া লাগবে। তা গরিব মানুষ পাবে না? গরিব মানুষ পাবো কিনা এটা আমি বলতে পারবো না, আপনি চাষির কাছে জিজ্ঞান। তাতে চল দেই যাই। বড় আমাদের এছাড়া যে কালেকশন গুলো আছে সবকিছু কিন্তু আমাদের এগুলো আনতে হবে। জি ইনশাআল্লাহ। হুজুর হুজুর ওই যে ঘুষখোর রুমান, ওই যে এই যে রুমান সাহেব, কারে ডাকে? কেডা? এদিকে আসেন। হ্যাঁ ধরা খাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এবার কি কুরবানি দিচ্ছেন আপনি? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এলাকায় তো সবাই জানে আপনি কিভাবে কি ব্যবসা বাণিজ্য করতেছেন। তা আপনার যে কুরবানিটা দিচ্ছেন ওটা তো আপনি ঘুষের টাকায় দেন। কে বলছে? আস্তাগফিরুল্লাহ। টাকা এখন কোনদিন ঘুষের হয় হুজুর? আপনার না, আমরা যতটুকু জানি আপনার সব ইনকামটাই ঘুষের উপরে, এটুকু আমরা জানি, এলাকার সবাই ও মবি, কাকু আসিস তো? আসি কাকু। না। এখন আপনারা জানেন কুরবানি একটা আল্লাহর কি ইবাদত না? আপনি যেরকম নামাজ পড়েন, রোজা রাখেন, এই কোরবানিটাও কিন্তু সেরকম আল্লাহর একটা ইবাদত। এটা মানুষকে দেখানোর জন্য না, এটা আল্লাহকে খুশি করার জন্য। আপনি বুঝতে পারবেন যে আপনার কোরবানি আল্লাহ কবুল করতেছে কিনা। এখন আল্লাহ কিন্তু মানে সুদকে ঘুষকে আপনার হারাম করছে, এটা তো আল্লাহর ঘোষণা। তো একটা হারাম কাজে মিশে আপনি ইবাদত কখনো কবুল হবে? আপনি কি বলেন? আপনি তো মুসলমান। হুজুর আমি তো ঘুষ খাই না। হ্যাঁ, আপনি শোনেন, আমি কি ঘুষ খাই? আপনি শোনেন, আপনি আমাকে দেখানোর জন্য না, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার এই টাকাটা কি আসলে কি আমার ঘুষের টাকায়? যদি তাই হয়ে থাকে এই কোরবানির কোনো দরকার নাই, আপনি এমনি গরিবদের খাওয়াইতে ইচ্ছা করলে খাওয়ান, কিন্তু এই কোরবানি লোক দেখানো কোরবানির দরকার নাই। হুজুর, আপনি আমার কোনো কথায় কষ্ট হুজুর আপনি যে আমারে এগুলো জ্ঞান দিয়েছেন, ওই দেখেন হুজুর, ওই যে শুক্র রাজা হুজুর। শুক্র রাজা কই দেন? এ ফজর এদিকে আয়, এ ফজর আপনারা সবাই এদিকে আসেন, এদিকে আসেন, একটু অনেক ভালো হয়েছে, আপনারা একটু এদিকে এ আসুন। ফজর এদিকে আয়, এদিকে আয়। হুজুর বোঝার কায়দা আছে দেন, টুপি মাথায় ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? শুক্রের দিকে আমি তাকাবো না না, হুজুর। এদিকে আসেন। আপনারা সবাই এই গ্রামের, এই এলাকার মানুষ, আমরা সবাই এই এলাকায় সবাই একটা একতাবদ্ধ থাকে, কেউ কারোর সাথে আমরা হিংসা করি না, আমরা সবাই ভাই ভাই। একটু এদিক খেয়াল করেন, এই কোরবানি কোনো প্রতিযোগিতা না, কোনো প্রতিযোগিতা না। দাঁত মাজানোর মধ্যে গন্ডা সুদের টাকা। হুজুর দেখেন আর গাইতে গন্ধ হুজুর, করতেছে, এখন দেখেন। ঠিক করতে পারলি নি। ও ঘুষের টাকা খায়। আপনাদের শোনেন, আপনারাও দেখেন, আপনি যে সুদ খান, হুজুর ভাই আমি একটা কথা কম, না আপনার লেবাস যেভাবে গায়ে দেন, এইটা বাইরের লেবাস। আমার একটা কথা কইতে দেন। বলেন, ঠিক কথা কইছেন। হুজুর আমি সুদ খাই না, আমি টাকা লাগাই। কোন আমি কি সুদ খাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই দেখেন ঘুষখোর কি কয় দেখেন। আপনি কিন্তু একই কথা, আপনি টাকা দিয়ে এটা জাস্ট বানাইছেন, কিন্তু এইটাই সুদ। আপনি যতই টুপি মাথায় দেন আর আমাদের মতো এরকম জামা জুব্বা পরেন, এইটা কোনো আমলে আসবে না। আমরা কি সুদ খাই? না, আমরা আপনি তো টাকা দিয়ে টাকা লাগান। এই তো কয় হুজুর রে কয়। একটু কথাটা শেষ করি। কি বলেন? সুদ ঘুষ এত জঘন্য হারাম,
যে এর সম্পর্কে কোরআন হাদিসে এইভাবে আসছে যে যারা পরিমাণ সুদ ঘুষ যে খায় সে তার নিজের মায়ের সাথে জেনা করে ওই রকম হারাম, ওই রকম ঘৃণার কাজ। আর এই কাজে সংযুক্ত থাকে আপনারা যদি এই টাকা দিয়ে কোরবানি দেন, ওই কোরবানি কবুল তো দূরে থাক, আপনারা একটু নিজের বিবেক দিয়ে প্রশ্ন করেন যে আপনারা কতটা খারাপ কাজের মধ্যে আছেন। আচ্ছা রহমান সাহেব, আপনারা যে অন্যায়গুলো করতেছেন বুঝতেছেন, এগুলো এখন সমাজে এগুলো দেখানোর কিছু নাই, আপনারা নিজেরটা নিজে বুঝেন। আপনারা মুসলমান হিসাবে এই যে পাপগুলো করতেছেন এটা অনুতপ্ত কিনা? অবশ্যই অনুতপ্ত, এটা অবশ্যই ঘৃণার কাজ। অবশ্যই তাহলে যদি এটা মনে করে থাকেন, আর পৃথিবীতে আমরা চিরস্থায়ী কেউ না, আমরা একদিন না একদিন মারা যাবো, ওই আদালতে আমাদেরকে সব হিসাব দিতে হবে। আমরা এই পাপ থেকে তওবা করি, যদি আল্লাহ আমাদের ক্ষমা করেন তখন আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলে আমরা সেই জান্নাতে আমাদের জন্য কি হবে, জায়গা হবে। আপনার সামনে তওবা করতেছি হুজুর, না বুঝে অনেক ভুল করছি, অনেক টাকা পয়সা সুদে খাইছি, আল্লাহ আমারে মাফ করে দিক। আল্লাহর কাছে আমি মাফ চাচ্ছি, আজকে আর ঘুষ খাবো না, আমি ভালো হয়ে যাবো। আপনি আমার সাথে কথা দেন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি। এইটুকুই মনে করেন যে আপনি কথা দেন যে আমাদের সাথে থাকবেন, আপনার অল্প টাকা ইনকাম হোক, ওই টাকা নিয়ে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আপনারা তো কোনো আপত্তি নাই? না হুজুর, আমার কোনো আপত্তি নাই। মানুষ যদি বিপদে পড়ে সাহায্য করবো, তাও আর কোনো সুদ খামু না। আর একটা কথা আছে, যেটা হচ্ছে আপনারা দুইজন ভাই ভাই, আমরা এলাকায় আমরা আমাদের ছোটবেলায় মধ্যে- বন্ধু। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। আপনারা আমরা বন্ধু আজকে বন্ধু থেকে খাবো না। আপনারা- না, আমরা সুদ ঘোষ খাবো না। আমরা কোনো মারামারি লাগালাগি নাই, কিছু করবো না। আমরা মিলে যাই। আল্লাহ আমার ছেড়ে দে, সুদ আর ঘুষ খাওয়া যাবে না। যাক, অনেক খুশি হলাম আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, এই কথাগুলো বলতে পারছি। এই হেদায়েত দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি হুজুর। আমরা এতদিন তো অন্ধ বিশ্বাস করছি টাকা লাগাই খাইলে কি হয়ে জানি মনটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আসলে অন্যায়টা বোঝাটাই, নিজের বিবেকে দিয়ে অন্যায়টা ভালো মন্দ বোঝার এই ক্ষমতা আল্লাহ দিছে, এবং আপনাকে এর জন্য অবশ্যই আল্লাহ প্রতিদান দিচ্ছে। অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আর সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, আমরা যারা এই কোরবানির সময়, আমরা যখন কোরবানি দিই, অনেকে আছি না আমরা যে 7 ভাগে কোরবানি দেই, তো 7 ভাগে কোরবানি দিলে দেখা যায় একজনের 7 ভাগে যখন আমরা কোরবানি দেই, দেখা যায় একজনের ভাগে দেখা যায় সে সুদখোর অথবা ঘুষখোর হতে পারে না। আমরা জানি যে সুদ খায় অথবা ঘুষ খায়, অথচ তার ভাগটা ওই ভাগের মধ্যে, ওই কোরবানি কিন্তু কবুল হবে না, ওই 6 জনের কোরবানি কবুল হবে না। আপনি জানতেছেন যে ওই সুদের টাকায় এই কোরবানি হচ্ছে, হবে না। হ্যাঁ, যদি সে গোপনে করে থাকে, ওই 6 জন যদি না জানে সে ক্ষেত্রে আলাদা, হয়তো তার কোরবানি হবে না, এই 6 জনের কোরবানি হয়ে যাবে। কিন্তু জেনে শুনে বুঝে কোনো সুদখোর ঘুষখোর যদি কোরবানিতে অংশ নেয়, তার সাথে আপনারা শরীকও হবেন না। আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন না? না, আপনারাও সতর্ক থাকবেন, কারণ এই সুদ ঘুষের সাথে যারা কর্মচারী যারাই থাকবে, সবাই যারা জড়িত থাকবে, সবাই কিন্তু এই অপরাধী। তো আপনারাও কিন্তু ওয়াদা করবেন যে আপনারা কখনো এই পথে আর নামবেন না। ঠিক আছে, যত টাকার লোভ থাকুক, সুদ ঘুষের পথে আমাদের নামা যাবে না। আমরা সবাই তওবা করি, আমরা সবাই ভালো থাকতে চাই, আমরা আমাদের ইবাদত গুলা ভালোভাবে করতে চাই, আমরা সেই প্রতিজ্ঞা করি। আমরা সবাই দিনের পথে থাকতে চাই ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ কবুল করুন।